আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ভারতের আগ্রাসনে মুসলিম উম্মাদের করণীয় কি। এটা আমরা 4 ভাগে বিভক্ত করে আলোচনা করব। সর্বপ্রথম আমরা ভূমিকা বলি। ডিসেম্বর মাসে 1992 সালের 6 ডিসেম্বর 500 বছর পুরানো বাবরি মসজিদ ভারতের সরকার ভেঙে দিল। ওই দিন এই মসজিদ ভাঙ্গার প্রতিবাদে 2000 মুসলমানকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। 2000 মুসলমান শহীদ হয়েছে মসজিদ রক্ষা করতে গিয়ে। তাহলে বোঝা যায় তারা কতটুকু অত্যাচার করেছে। বাবরি মসজিদের এত পুরাতন একটি মসজিদ, মুসলমানের মসজিদ ভেঙে তারা মন্দির তৈরি করল। সেদিন এই বাবরি মসজিদের মিনারের উপর উঠে সর্বপ্রথম শাবল দিয়ে যে ব্যক্তিটি বাবরি মসজিদের প্রথম ইটটি খসিয়েছিল তার নাম ছিল ডাক্তার বলবীর সিং। সে ব্যক্তিটি পরবর্তীতে মুসলমান হয়ে গেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে সে নিয়ত করেছে প্রতি 6 ডিসেম্বর একটি করে মসজিদ নির্মাণ করবে এবং এ পর্যন্ত সে প্রতি 6 ডিসেম্বর একটি করে মসজিদ নির্মাণ করে চলে আসতেছে। তার মানে বোঝা যাচ্ছে একজন হিন্দু মানুষও সে বুঝতে পারলো ইসলামের সত্য এবং এই বাবরি মসজিদটি ভাঙা ঠিক হয়নি, অপরাধ হয়েছে। এটা তো মুসলমানের কাজ না, হিন্দু মানুষও বুঝতে পারলো, কিন্তু তারপরে কিছু উগ্রবাদী হিন্দুরা বুঝতে পারলো না। ভূমিকা কথা হলো মিডিয়া গুজব ছড়াচ্ছে। বর্তমানে ভারতের মিডিয়া এমন রূপ ধারণ করেছে যে পাগলামি শুরু করে। একটি ব্যক্তি আছে মলম বিক্রেতার মতন, স্টেজের এদিক থেকে ওইদিকে, ওইদিক থেকে এদিকে, মনে হয় যে গোরাকের মেয়ে তাকে নাড়া দিচ্ছে, বারবার দৌড়াদৌড়ি করে আর এত মিথ্যা গুজব ছড়াই। এবারে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে, বাংলাদেশ এটা হচ্ছে ওটা হচ্ছে, বারবার আন্তাজি খবর দেয় যে বাংলাদেশে মন্দির পুড়ে আগুন লাগানো হচ্ছে, এগুলি কিন্তু কখনো এমনটা করা হয় না। সে 3 তারিখে খবর দিয়েছে যে মন্দিরে আমরা আগুন লাগিয়ে দিয়েছি, কিন্তু 3 তারিখে বাংলাদেশে মন্দির তো দূরের কথা, কোনো দোকানেও, কোনো বাড়িতেও, কোনো জঙ্গলেও আগুন লাগে না। আন্তাজ মিথ্যা কথা বলল এবং সে বলে ডক্টর ইউনূস নাকি জঙ্গিদের প্রধান। অথচ ডক্টর ইউনূস এমনটা হতে পারে না। ডক্টর ইউনূস একজন সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। বিশেষ করে ইউরোপিয়ান কুফরের শক্তিরা তাকে অনেক সমীহ করে, অনেক ভালোবাসে, তাকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছে এবং ইউরোপিয়ান কুফরি শক্তিরা মনে করে যে ডক্টর ইউনূস তাদের দলের লোক, তাদের বন্ধু। আর এই সমস্ত ভালো ব্যক্তিরা যত তাকে সাপোর্ট করে, এই ব্যক্তিকে জঙ্গি প্রধান বলা নিতান্ত একটি নিচক গুজব ছড়ানো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোন মুসলমানের একজন উপরজনের ব্যাপারে গুজব ছড়াবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি। এই বয়ানের সর্বপ্রথমে খুতবাতে একটি আয়াত থাকবে, একটি হাদিস থাকবে। আয়াতটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, আয়াতটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আর হাদিসটি হলো মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আরেকটা হাদিস হলো আল মারউ মা মান আহাব্বা। তারপর শুরু হবে। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমানগণ, তোমরা একে অপরের ব্যাপারে গুজব ছড়ায় না, গীবত করো না, পরনিন্দা করো না। এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন, তাকে জঙ্গি বলে ডেকো না, তাকে মিথ্যা অপবাদ দিও না, তাকে খারাপ নামে ব্যঙ্গন করো না। এই সম্পর্কে আলোচনা। এবং মমতা ব্যানার্জি বলে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া হতো, দিতাম, বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানো হতো। বরং বাংলাদেশে সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদ আছে, ভারতে নিরাপদে নেই সংখ্যালঘু মুসলমানরা। তাদের উপর সর্বপ্রথমে প্রতিদিন নিত্যদিন অত্যাচার করা হচ্ছে। তারা মসজিদ ভেঙে মন্দির করতেছে, আমরা কখনো করি নাই। তারা কিছুদিন পর পরে মসজিদ ভেঙে মন্দির করে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো নজির নেই স্বাধীনতার পর থেকে যে মুসলমানরা কোনো মন্দির ভেঙে মসজিদ করেছে। বরং সেই নজির আছে মুসলমানরা
মন্দিরকে পাহারা দিয়েছে, আর তারা বলে আমাদেরকে সম্প্রীতির সবক দেয়, ভালোবাসার সবক দেয়। তারা প্রতিদিনই গতকালকে জোহরের নামাজের পরেও 4টি মসজিদ ভেঙে তারা মন্দির তৈরি করেছে এবং পুলিশে পাহারায় তারা তাণ্ডব চালায়। মুসলমানরা যখন প্রতিবাদ করতে গিয়েছে 4 জন মুসলমান ভাইকে পুলিশের পাহারায় হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, কোনো বিচার করা হয়নি, কোনো কিছু করেনি। এটা কি ঠিক? এটাকে হলো? কখনো হয়নি। এবং এই তো কয়েকজন আগে আজমের শরীফ, 800 বছর পুরানো আজমের শরীফ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আজমের শরীফকে তারা দাবি করলো এখানে নাকি মন্দির ছিল। তারা হাইকোর্টে রিট করলো এবং হিন্দুত্ববাদী হাইকোর্টে সে তাদের রিট গ্রহণ করলো। রিট গ্রহণ করার অর্থ হলো তারা এই কথা স্বীকৃতি দেয় এখানে মন্দির থাকলে থাকতেও পারে। রিট গ্রহণ করার অর্থ হলো তারা মুসলমানদের মাঝে দাঙ্গা সৃষ্টি করে দেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি করে দেওয়া, মুসলমানদের মসজিদ তারা জোর করে নেওয়া। অথচ আমরা দেখি সেখানে ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তারা আমাদেরকে সংখ্যালঘুদের নিরাপত্তা চাই। দ্বিতীয় অধ্যায়, ইসকন নেতা গ্রেফতারে ভারতের মায়াকান্না জড়িয়ে পড়েছে। এতদিন তাদের মায়াকান্না কোথায় ছিল? সে অপরাধ করেছে, রাষ্ট্রদ্রোহী মামলার কারণে তাকে থানায় নেওয়া হয়েছে, এমনিতে নেয়নি। সে হিন্দু বলে, ইসকন নেতা বলে তার জন্য মায়াকান্না করতে হবে, অথচ আমাদের হাজার হাজার শত শত ধর্মীয় নেতাদেরকে তারা ফাঁসি দিচ্ছে। তখন তাদের ধর্মের কথা কোথায় থাকে? তারা বলে ধর্মীয় নেতাকে তারা যাবে না। মাওলানা কালিম সিদ্দিকীকে নির্বিচারে তাকে জেলখানায় বন্দি করে রেখেছে, তার হাতে মানুষ মুসলমান হয়েছে বলে। আল্লামা শাহ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আলাইকে তারা নির্বিচারে ফাঁসির অর্ডার দিয়েছে, তার হাতে মানুষ মুসলমান হয়েছে বলে। শুধু তাই নয়, তাকে জানাজা পড়তে দেয়নি। শুধু তাই নয়, তাকে লাশ দাফন করতে দেওয়া হয়নি। মুসলমানদের লাশ কেন পুড়িয়ে ফেলে দেওয়া হলো, কুকুরকে দিয়ে খাওয়ানো হলো? এটা কি ধর্মীয় সম্প্রীতি? তখন তাদের এই ধর্মের কথা কোথায় ছিল? ইসকন নেতার জন্য এত মায়াকান্নার আমাদের ধর্মের বড় বড় নেতাকে তারা ধরে নির্বিচারে ফাঁসি দিয়ে দেয়। তাহলে শান্তির নিরাপত্তা হয়নি, কোথায় পাঠানো দরকার? সংখ্যালঘুরা কোথায় নিরাপত্তা নেই? ভারতে নেই, আমাদের এখানে আছে। আমাদের সকলের পরিচিত ডক্টর জাকির নায়েককে তারা দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, তার হাতে মুসলমান হয় বলে। কাশ্মীরের মুসলমানকে তারা অত্যাচার করতেছে, তারা বারবার মসজিদ ভেঙে ফেলে, কোরআনে আগুন দেয়, আর বলে যে তারা ধর্মের প্রতি সম্মান রাখে, তারা ধর্মীয় সম্প্রীতির কথা বলে। আপনার সাথে আমার বিরোধ থাকতে পারে, তাই বলে কি আপনি আমার কোরআনে আগুন দিবেন? তাই বলে কি আপনি আমার মসজিদে আগুন দিবেন? গুজরাট এরকম করে। কোরআনে আগুন দেওয়ার অর্থ হলো তখন আর ব্যক্তিগত শত্রুতা থাকে না। কোরআনে আগুন দেওয়া মানে এই পৃথিবীর 200 কোটি মানুষের বুকের ভিতর আগুন লাগানো, তাদের মাঝে শত্রুতা শুরু করা। আর সেটা দেখে আমরা কোনো কিছু বলি না। আমাদের নিজ দেশ থেকে দেখে ঘৃণা জানাতে হবে, প্রতিবাদ করতে হবে, মিটিং মিছিল করতে হবে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই মুসলমান থাকার চেয়ে না থাকা বড় যে মুসলমানের সামনে তার কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়, যে মুসলমানের সামনে তার মসজিদকে ভেঙে গড়িয়ে দিয়ে মন্দির বানানো হয়, তার নবীকে বকা দেওয়া হয়, তার আল্লাহকে বকা দেওয়া হয়, এমন মুসলমান থাকার চেয়ে না থাকা ভালো। কেননা এমন মানুষকে মানুষের সামনে তার সন্তানকে বকা দিলে তার মাথার রক্ত গরম হয়ে যায়, তার স্ত্রীকে বকা দিলে সে ঠিক থাকতে পারে না, তার বাবা মাকে বকা দিলে তার পায়ের রক্ত মাথায় উঠে যায়। আর অথচ ধর্মের নবীকে বকা দিলে তার কোনো কিছু হয় না। সন্তানকে বকা দিলে সে মারামারি শুরু করে দেয়। তার মানে কি নবীর চেয়ে, রাসূলের চেয়ে সন্তানের দাম বেশি? কখনো নয়। উচিত ছিল নবীকে বকা দিলে, মসজিদ বাংলা, কোরআন শরীফ বাংলা তাকে আরো বেশি পাকড়াও করা। কিন্তু তার সন্তানকে বকা দিলে তার মাথায় রক্ত উঠে, কোরআন পুড়িয়ে দিলে রক্ত উঠে না, এটা মুসলমান নয়। নবীকে ভালোবাসতে পারে নাই, মসজিদকে, কোরআনকে ভালোবাসতে পারে নাই। সে তার সন্তানকে ভালোবাসতে বিদায় সন্তানের নামে বদনাম, অপবাদ, অত্যাচার সহ্য করতে পারে নাই। কোরআনের নামে অপবাদ, রাসূলের নামে মিথ্যাচার সে সহ্য করতে পারছে। নবীজি বলেছেন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজের জীবনের চেয়ে তার পিতা মাতা দুনিয়ার সমস্ত কিছু থেকে আমাকে ভালো না বাসবে, সে ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না। তাই করতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এই কথা বলতে হঠাৎ মনে পড়ে গেল সেই হাদিসের কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে গেলেন,
নবীজির পক্ষ নিয়ে এবং তার ছেলে আরকামও গেলেন আবু জাহেলের পক্ষ নিয়ে। যুদ্ধ শেষে যখন দুজন ফিরে আসছে, ছেলে আরকাম বলল, বাবা আমি 3 বার সুযোগ পেয়েছি তোমাকে হত্যা করার জন্য, আমি ইচ্ছে করলে হত্যা করতে পারতাম। বললো, কেন হত্যা করলে না? বললো, যে তুমি আমার বাবা। আবু বকর বলল, আমি তোমার বাবা বলে আমাকে হত্যা করিনি, তবে আমি 3 বার না, আল্লাহর কসম যদি একবার সুযোগ পেতাম সাথে সাথে তোমার মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলতাম। কারণ আমার বন্ধু হলো নবী আর তোমার বন্ধু হলো আবু জাহেল। তুমি গিয়েছিলে আমার নবীর উপর আক্রমণ করার জন্য, আমার নবীর নামকে মুছে দেওয়ার জন্য, আমার কোরআনে আগুন ধরানোর জন্য, আমার মসজিদ ভাঙার জন্য। সুতরাং যে ব্যক্তি আমার মসজিদ ভাঙবে আমার ছেলে হলে আমি ছাড়তাম না, আল্লাহর কসম সুযোগ পেলে তোমাকে মেরে ফেলতাম। তাহলে কোরআনকে ভালোবেসে নিজের সন্তানের মাথার উপরে ছুরি ধরতে পারে, সেটাই হলো মুসলমান। আর আপনি কোনো কিচ্ছু করতে পারেন না, তাহলে আপনি মুসলমান না। ইসকন একটি খারাপ জাতি। ইসকনের টার্গেট হলো সারা পৃথিবীতে জয় শ্রীরামের ধ্বনি পৌঁছে দেওয়া। দ্বিতীয় টার্গেট হলো ইসলাম মুছে দেওয়া, ইসলাম বলতে কোনো কিছু থাকবে না। তৃতীয় টার্গেট, প্রতিটি দেশে সনাতন শাসন চায় তারা, যেখানে যাবে সনাতন শাসন দেবে। যেন বললো কোরআনের আলো তারা নিভিয়ে দেবে। এটা শুধু তাদের না, সে আবু জাহেলে যাওয়া। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াকাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এবং তিনি বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চাই ধর্মের আলোকে নিভিয়ে দিতে, কোরআনের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু তারা নিভাতে পারবে না। কারণ তারা জানে না এটা সাধারণ কোনো আলো নয়। মোমের আলো ফু দিয়ে নিবানো যায়, লাইটের আলো ফু দিয়ে নিবানো যায় না, সূর্যের আলো ফু দিয়ে নিবানো যায় না। বরং সূর্যের আলো কেউ যদি নিবাতে চায় সে তো পারবে না। সূর্য যদি নিচে নামিয়ে দেওয়া যায় এখন ফু দেও, নিজেই মারা যাবে। এটা কোরআন সূর্যের চেয়ে বেশি পাওয়ারে, আল্লাহ নিতে এটা পারবে না কেউ কোনো দিন। এবার তারা যারা কোরআনকে নিভিয়ে দিতে চায়, ইসলামকে তারা কি নিভিয়ে দিতে চায়, তারা কি ভালো? ইসকন কখনোই তারা এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ আন্দোলন করে তুলতে হবে। 3 নম্বর হলো, তাহলে বুঝলাম আমরা ভারতের সাথে বন্ধুত্ব করা যাবে না, তারা আমাদের বন্ধু নয়। তাহলে বন্ধু কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। হে মুসলমানরা শোনো, এই ভারত, এই চীন, তারা তোমাদের বন্ধু নয়। ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা কোনো মুসলমানদের বন্ধু নয়, তারা বন্ধু, তারা তোমাদের শত্রু। যদিও আমরা মাঝে মাঝে দেখি মমতা ব্যানার্জি সহ বিভিন্ন হিন্দুরা ধর্মের কথা বলে, আমরা মনে করি কত বড় নেতা। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের পরে সর্বপ্রথমেই তার প্রথম সভাতে কোরআন তেলাওয়াত করে শুরু করলো, মানে মুসলমানদেরকে লোভ দেখালো যে না, ডোনাল্ড ট্রাম্প ভালো। এগুলি তারা অন্তরে বিষ আর মুখে মুখে দেখায়, ভালো বলে দেখায়। গাছের উপরে যে পানি দেয়, নিচ দিয়ে গোড়া কাটে, এটা হলো তাদের আচরণ। আর এই সমস্ত আচরণ থেকে আমাদের পাগল হওয়া, তাদেরকে ভালোবাসার কিচ্ছু নেই। কারণ তাদের এই ভালো কাজ আল্লাহ পছন্দ করেন, আমরা কিভাবে পছন্দ করবো? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যুবানু মাআ। এই সমস্ত কাফেরদের ভালো ভালো আমলগুলি আল্লাহ তাআলা মরুভূমির মরুচিকার মতন মনে করেন, উড়িয়ে দেবেন, কিচ্ছু থাকবে না। আর যে সমস্ত মানুষ তাদেরকে অনুসরণ করবে, তাদেরকে বন্ধু মনে করবে, তাদের আমল উড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। যারা তোমাকে বন্ধু মনে করে নামাজ পড়বে, রোজা রাখবে, তাদের ভালো সম্পর্ক রাখবে, তাদের আমরা নষ্ট করে দেওয়া হবে, ফুমিয়ে উড়িয়ে দেওয়া হবে। কোন কথা হলো, তাদের সাথে আমরা লেনদেন, ওঠা বসা সব করতে পারবো, তবে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবো না। কি করতে হবে? তারা যখন আমাদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে হবে, তখন আমাদের কঠিন অবস্থানে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম মাওয়াহুম নার ওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসির। আপনি মুনাফিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে শক্ত অবস্থানে যাবেন। এই জন্য আমাদের তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে যেতে হবে। বলতে পারেন ভয় পাই, ভয় পেলে চলবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের মাঝে যে দলটি, যে দেশটি সবচেয়ে শক্তিশালী, আমার কাছে সে দেশটি সবচেয়ে দুর্বল। যদি কিনা সে আল্লাহর বিরুদ্ধে যায়, যদি কিনা সে রাসূলের বিরুদ্ধে যায়, সে যদি কাফের থাকে। আর তোমাদের মাঝে যে দেশটি সবচেয়ে দুর্বল, সে আমার সবচেয়ে শক্তিশালী, যদি নাকি সে আল্লাহকে মানে, সে যদি মাজলুম হয়। সুতরাং তারা আল্লাহকে মানে না, তারা জালেম, তারা শক্তিশালী নয়, তারা যতগুলো, তারা আমাদের বন্ধু হতে পারে না। তাহলে বন্ধু কারা? সে কথা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু হলো আল্লাহ
মুমিনের বন্ধু হলো রাসূল, মুমিনের বন্ধু হলো যারা নামাজ পড়ে যাকাত দেয় তারা। মুসলমানদের সাথে আমাদের ভালো পরিচয় রাখতে হবে। আরাকানের মুসলমান আমাদের বন্ধু, ফিলিস্তিনের মুসলমান, ভারতের মুসলমান তারা আমাদের বন্ধু। আর প্রকৃত বন্ধুর পরিচয় কি? বন্ধুর পরিচয় হলো বন্ধু বিপদে বন্ধুর আগিয়ে আসা, বিপদে বন্ধুর হাত ধরা। সুতরাং আমরা যখন দেখবো ভারতে মুসলমান আক্রমণ হচ্ছে, আরাকানে মুসলমান আক্রমণ হচ্ছে, ফিলিস্তিনে মুসলমান আক্রমণ হচ্ছে, তখন আমরা এখান থেকে গর্জে উঠবো, প্রতিবাদ করার চেষ্টা করবো। এটা হবে প্রকৃত বন্ধুর আলামত। নবীজি তারপরে বলতেছেন তারা শুধু বন্ধুই নয়, মুসলমান হল আল মুসলিম আখুল মুসলিম, একজন অপরজনের ভাই। যেমন ভাবে দুনিয়াতে হাইসিয়াতে 5 জন ভাই থাকলে একজন আরেকজনকে বাঁচানোর জন্য সামনে অগ্রসর হয়। 5 জন ভাই, কেউ যদি এক ভাইকে মার দিয়ে বাকি 4 ভাই বসে থাকবে না, এগিয়ে আসবে। এটা বলা হয়েছে যদি কোনো মুসলমানের উপর আক্রমণ করা হয় তাহলে সমস্ত মুসলমান যেন খেপে যায়, তারা যেন ভাই মনে করে। তারপর বলা হচ্ছে শুধু ভাই নয়, তারা হলো এক শরীর। যেমনিভাবে আমরা হাতে আঘাত পারলে পুরা শরীরে জ্বর ওঠে, পায়ে আঘাত পেলে পুরা শরীর ব্যথা হয়ে যায়, এমন ভাবে বলা হচ্ছে যে তারা শুধু ভাই নয়, তারা হলো পুরা সকলে এক অঙ্গ। পৃথিবীর কোথাও যদি মুসলমানের উপর আক্রমণ হয় তাহলে সমস্ত মুসলমানরাই যেন নিজেরা ব্যর্থ হবে, তাই তারা আক্রমণ করবে, তাই তারা প্রতিরোধ গড়ে তুলবে, প্রতিরোধ গড়ে তুলবে। আর কেউ যদি এত অত্যাচারের পরেও বলে যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপরেও তারা যদি দেখে যে এত মসজিদ ভেঙে মন্দির করার পরেও, কোরআন পড়ার পরেও কিছু বলে না, মসজিদে বসে তাসবিহ পড়ে আর বলে না ভারত আমাদের বন্ধু, আল্লাহ তাআলা তারপর বলতেছে যে সমস্ত মানুষ তাদেরকে বন্ধু মনে করে এবং নিজ ভাইকে ভাই মনে করে না, মুসলমানদেরকে কোনো কিছু না মনে করে সমস্ত কাফেরদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা বলেন তাদের সাথে আমার আল্লাহর কোনো সম্পর্ক নাই। তারা মুসলমান না, তারা নামাজি না, তাদের সাথে আমার আল্লাহর সম্পর্ক শেষ, তাদের সাথে আল্লাহ কোনো সম্পর্ক নাই। শুধু এতটুকু এখান থেকে। তারপর নবীজি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে সমস্ত মানুষ তাদের সাদৃশ্য গ্রহণ করবে, তাদেরকে ভালোবাসবে, তাদেরকে বন্ধু মনে করবে, তাও সেই ইহুদি খ্রিস্টানের। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, কোন জাতি যদি কোনো দেশকে, কোনো জাতিকে ভালোবাসে তবে তাদের কাছে যায়নি, তাদের দেশে যায়নি, তাদেরকে দেখে নাই, তবে দূর থেকে ভালোবাসে কি হবে? নবীজি বললেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার কিয়ামত হবে। যদিও আপনি ভারতে যাননি তবে ভারতকে খুব মনে দিলে ভালোবাসেন, তাহলে আপনার অবস্থা ইহুদি খ্রিস্টানদের মতন হবে। 4, আমাদের সমস্ত পৃথিবীর মানুষদের, মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া যাবে না, মিল থাকতে হবে, তাহলে কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। কিন্তু বর্তমানে আমরা একে অপরের প্রতি হিংসা করে বসে আছি, আর আমরা মনে করি ভারতের মুসলমানরা বললে আমাদের কি ক্ষতি, সৌদি আরব মনে করে ফিলিস্তিনে বললে আমাদের কি সমস্যা, ইসরায়েলের সাথে বড় সম্পর্ক রাখবো, তুরস্ক মনে করে আরাকানকে বললে আমার কেউ এমন মনে করে। এটা হচ্ছে 3 লাল গরুর গল্প, যেমন ভাবে ভাগে নষ্ট করছিল এরকম ভাবে।